হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে চলে আসলো কুরবানি ঈদ। ঈদ মানেই তো সেমাই পায়েস, তাই না? সেমাই না হলে কি বাঙালিদের ঘরে ঈদ জমে বলেন দেখি? আমার তো একেবারেই জমে না। আজকে আপনাদের সাথে পারফেক্ট ঝরঝরা একটা জর্দা সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো খুব ইজি, যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই উপকৃত হবেন। প্রথমে আমি নিয়েছি একটা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিলে হবে। আমি TRS এর রোস্টেড বার্মিচেলি সেমাইটা নিয়েছি। সেমাইয়ের প্যাকেটে অবস্থায় আমি এটাকে ভেঙে নিয়েছি রান্নার সুবিধার জন্য। সেমাইটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে, এতে করে আপনারা যখন ফ্রাই করবেন বা রান্না করবেন সুবিধা হবে। আমি আবারও একটু ভেঙে নিচ্ছি ছোট ছোট করে। এগুলোকে 4-5 বার এরকম হাত দিয়ে ভেঙে দিলেই হয়ে যাবে। এটা রান্না করা খুব ইজি, আর একটু ঝামেলা আছে। পানিটা যদি বেশি পড়ে যায় তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না। এর জন্য আমি ইউজ করতেছি, প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পিওর বাটার ঘি ইউজ করতেছি আমি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার ঘি ইউজ করতে পারেন। তো আমি এই পিওরের এই বাটারটা সবসময় ইউজ করি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার, এর চাইতে বেশি বাটার দিতে হবে না। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটু গরম মশলা। অবশ্যই গরম মশলা ইউজ করবেন, এতে করে সেমাইয়ের যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। বার্মিজ সেমাইতে বেশিরভাগে দেখা যায় একটা ব্যাড স্মেল থাকে, অনেকেই রান্না করতে পারেন না বলে যখন খেতে যায় তখন এটা ভালো লাগে না। অনেকের বাসায় আমি খেয়েছি বার্মিজ সেমাইতে একটা পাফসা যে একটা গন্ধ থাকে, এটা ব্যাড স্মেল থাকে, এটা কিন্তু দূর করতে পারে না। রান্নার একটা প্রবলেম এবং টেকনিক কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যাই হোক, আমি বার্মিজ সেমাইটাকে দিয়ে লো হিটে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সেমাইটা যত সুন্দর ভাজা হবে আপনার রান্নাটা এবং খেতেও টেস্ট হবে। সুন্দর করে বার্মিজ সেমাইটাকে ভেজে নিচ্ছি লো হিটে 4 to 5 মিনিট। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে ইউজ করব একটা প্যাকেটের সেমাইয়ের জন্য 1 কাপ সুগার ইজ এনাফ। আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ সুগার অ্যাড করছি। আগেই আমি সুগারটা অ্যাড করছি, তাতে করে যেটা হবে যখন আমি পানি দিব সুগার থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে সেমাইটা রান্না হয়ে যাবে। খুব বেশি পানি দরকার হবে না। আর আমি যদি আগেই পানি দিয়ে দিই তখন দেখা যায় পরবর্তীতে সুগার দিলে সুগার থেকে যে পানিটা বের হয় এতে করে সেমাইটাকে খুব বেশি সফট করে ফেলে, যেটাকে বলে অনেক সময় যে জাউ হয়ে যায়। এরকম হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। নতুন রাঁধুনিদেরকে বলছি আগে সুগারটা দিবেন, তারপরে পানি অ্যাড করবেন। পানিটা খুবই কম, 1/2 কাপের মতো পানি দিবেন। 1 কাপ পানি কখনই দিতে যাবেন না, 1/2 কাপ পানি দিবেন এবং পানিটাকে একদম গরম পানি দিবেন। হট ওয়াটার আমি এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে বাবল ক্রিয়েট করেছে। এখন সুগারটা সেমাইটাকে ভালো করে পানির সাথে মিক্স করে দিতে হবে। প্রথমে পানি দিয়ে লিড দিয়ে ঢেকে দিবেন না, সেমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে পানিটার সাথে মিক্স করবেন। এতে করে দেখা যাবে সুগারটা এবং পানিটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিবে। যখন সেমাইটা সুন্দরভাবে পানিটার সাথে মিক্স হয়ে যাবে তখন আপনারা এটাকে লিড দিয়ে ঢেকে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এতে করে আপনার সেমাইটা কিন্তু অনেক পারফেক্টলি ঝরঝরা হবে। আপনারা চাইলে জর্দা সেমাইটা এইভাবে রান্না করে ফেলতে পারেন, অথবা যদি আর একটু টেস্ট করতে চান তাহলে এখানে ইউজ করতে পারেন কোকোনাট, অথবা অনেক ধরনের নাট ঘিয়ে ভেজে, নাট রেজেন এগুলো ভেজে এখানে অ্যাড করতে পারেন। সেমাইটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি অ্যাড করব কোকোনাট। আমার কাছে কোকোনাট দিয়ে সেমাইটা রান্না করলে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে কোকোনাট ইউজ করতে পারেন। তো আমি 1 কাপ কোকোনাট দিয়ে দিয়েছি। আমার কোকোনাটটা ফ্রোজেন ছিল, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট এখানে ইউজ করতে পারেন। ভালো করে কোকোনাটের সাথে সেমাইটাকে মিক্স করে আমি এটাকে দমে দিয়ে দিব। এই তো ঝটপট ভাবে বানিয়ে ফেলতে পারবেন। পানিটা দেখেন একদম পারফেক্ট আছে। ভালো করে মিশিয়ে এখন এটাকে দমে দিয়ে দিব। আর এটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি রোজ ওয়াটার ইউজ করতেছি 1 টিস্পুন। আপনারা এখানে রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সেমাইতে। রেডি হয়ে গেল আমার জর্দা সেমাই। 5 মিনিট পর চলে আসলাম, দমে দিয়ে দিয়েছিলাম। দেখেন কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে। আসছি আমি তো রান্না করছি, আপনারা কিন্তু অবশ্যই ভাবে রান্না করবেন। জর্দার সেমাই রান্না করার সময় সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হলো পানিটাকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন। আর সার্ভ করার সময় গরম মশলাগুলো তুলে নেবেন। রেডি হয়ে গেল আমার পারফেক্ট কোকোনাট দিয়ে জর্দা সেমাই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার সাথেই থাকবেন, যে যেখান থেকে দেখছেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে আমি আমার এই পেজটা সাজিয়েছি, আশা করব ভালো লাগবে। এতটা পারফেক্ট হয়েছে যা বলার বাইরে, খেতে অসম্ভব মজা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, যে যেখান থেকে দেখছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।